বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি পেশাদার কর্মী নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণ পূর্ব ইউরোপের দেশ সার্বিয়া। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকে এসব বিষয়ে আগ্রহের কথা জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী নিকোলা সেলকোভিচ। Sa velikim zadovoljstvom Ministarstvo pravde Vlade Republike Srbije danas je সার্বিয়ান মন্ত্রী সেলকোভিচ জানান, উভয় পক্ষ ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ বাড়াতে রাজি হয়েছে। দুই দেশের চেম্বার অব কমার্সের মধ্যে যোগাযোগ স্থাপনে আমরা একমত। দুই দেশের মধ্যে বাণিজ্য ছাড়াও বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। আমরা বিদেশি বিনিয়োগে নিরাপত্তা এবং দ্বৈত কর পরিহার নিয়ে আলাপ করেছি। এগুলো নিয়ে এমওইউ বা সমঝোতা স্মারক তৈরি করব, যাতে আমরা কাজ করতে পারি। এ সময় বাংলাদেশের বিশাল জনশক্তির সম্ভাবনাকে কাজে লাগাতে দেশটি অবদান রাখতে চায় বলে জানান তিনি। Former Yugoslavia is one of the first countries যারা আমাদের বাংলাদেশকে। এদিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মোমেন জানান, তারা আমাদের লেবার ফোর্স নিয়ে খুশি। তাদের যেসব কোম্পানি আমাদের লেবার নিয়োগ করেছে তাদের সার্ভিস নিয়ে তারা সন্তুষ্ট। তারা মনে করছে আমাদের এখান থেকে আরও কর্মী যাওয়ার সুযোগ রয়েছে। তারা ডাক্তার, প্রকৌশলী, নার্স ও ইংরেজি শিক্ষক নিতে চায়। বৈঠক শেষে কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ভিসাবিহীন যাতায়াত এবং নিয়মিত ফরেন সার্ভিস কনসালটেশন বা এফওসি বিষয়ে দুটি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ও সার্বিয়া। এদিকে কাতারে বাংলাদেশের শ্রমবাজার উন্নয়ন এবং সম্প্রসারণের বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সঙ্গে কাতারের শ্রমমন্ত্রী আলী বিন সামিক আল মারিরির একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ইমরান আহমেদ দেশটিতে অনুষ্ঠেয় বিশ্বকাপের জন্য বাংলাদেশ থেকে প্রয়োজনীয় কর্মী পাঠানোর বিষয়ে জানালে আল মারিরির নিরাপত্তা, হসপিটালিটি এবং ট্রান্সপোর্ট খাতে কর্মীর চাহিদার কথা উল্লেখ করেন এবং তিনি বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের ব্যাপারে আশ্বাস দেন। আগামী বছর মাঝামাঝি সময় থেকে কাতারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নির্মাণ খাতে কর্মী নিয়োগ শুরু হবে বলে জানান কাতারের শ্রমমন্ত্রী। সে সময় বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিয়োগের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। কাতারের শ্রমমন্ত্রী বাংলাদেশি কর্মীদের কর্মদক্ষতার প্রশংসার পাশাপাশি কর্মীদের কাতারের আইন মেনে চলার উপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করেন।